চলো, এটা ছিল আমাদের রাস্তা আজকে। এবার এখান থেকে কিন্তু আমরা এখন ডিরেক্টলি চলে যাব হচ্ছে শিমলিপাল জঙ্গলের যে কোর ফরেস্ট, কোর এরিয়া আর কি, যেটা চাহালা কোর এরিয়া আর কি, সেখানে কিন্তু আমরা এখন ডিরেক্টলি এখান থেকে চলে যাব। বারোটা 19-এ এখানে হাতি এসেছিলেন 10-12টা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তো আজকে হচ্ছে 8 জুন সানডে। তোমরা আগের এপিসোডে দেখতেই পেরেছিলে যে আমরা কিন্তু গতকাল চলে এসেছিলাম কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করে শিমলিপালে। আর শিমলিপালে এসে কিন্তু আমরা এখানে চেক ইন করেছিলাম হোটেল খৈরি রিসর্টে। তো এখানকার এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকঠাকই ছিল, রুমগুলো যদিও একটু অ্যাভারেজ ছিল, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ঠিকঠাক ছিল। তো যাই হোক, সেটা ঠিক আছে একটা রাতের জন্য, ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যাভারেজ ছিল। তো এখন আমরা সকাল সকাল, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7টা, আমরা সবাই চান করে ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো এখন আমাদের সাফারির জন্য কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো সাফারিতে কোথায় কি ঘুরবো, কোথায় কি করব, সব কিছুই ডিটেলসে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো সেইগুলো দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো আমরা এখান থেকে আগে বেরোই, তারপরে তোমাদের সাথে আবার কানেক্ট করছি। খৈরি রিসর্ট থেকে বেরিয়েই আমরা প্রথমেই একটা জঙ্গল ক্রস করছিলাম, ডুয়ার্সিনির জঙ্গল। এই ডুয়ার্সিনির জঙ্গল দিয়ে কিন্তু আমরা এর আগেও গিয়েছিলাম। প্রথমবার আমরা যখন কলকাতা থেকে গাড়ি নিয়ে রোড ট্রিপ করে পুরুলিয়া গিয়েছিলাম, সাথে সোমনাথ আর মধুমিতাও ছিল, সেইবার কিন্তু আমরা এই ডুয়ার্সিনির জঙ্গল দিয়েই ক্রস করেছিলাম। তখনও জঙ্গলটা আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমরা রাস্তার মধ্যে বসে কিন্তু বেশ কিছু ফটো তুলেছিলাম। লাস্ট টাইম আমরা যখন কলকাতা থেকে পুরুলিয়া গিয়েছিলাম আর মাঠা ফরেস্ট রিসর্টে উঠেছিলাম, সেই ভিডিওটা যখন তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওর মধ্যেই কিন্তু প্রথমবার ডুয়ার্সিনি জঙ্গলের রাস্তায় বসে যে ফটো তুলেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তার দুধারে কিন্তু প্রচুর বাদরের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। আর যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম হোটেল থেকে, তাই সেভাবে আমাদের কিন্তু কোনো ব্রেকফাস্ট হয়েছিল না। আর তাই আমাদের সবার চোখ ঘুরছিল রাস্তার দুধারে যে কোথায় একটু ব্রেকফাস্ট করার মতো জায়গা পাবো। আর আমাদের ড্রাইভার দাদাকে সেই কথা বলাতে ড্রাইভার দাদা কিন্তু ফাইনালি আমাদের একটা ভেজ খাবারের দোকানে নিয়ে এলো। দোকানটার ভেতরে ভিড় কিন্তু বেশ ভালোই ছিল। আর আমরা নিজেদের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম পোহা আর সাথে পুরি। খাবারের টেস্ট আমাদের বেশ ভালো লেগেছিল, আর পোহার সাথে তরকারি সার্ভ করেছিল। ওখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে এলাম শিমলিপাল জঙ্গলে ঢোকার জন্য, যেখান থেকে টিকিট কাটতে হয় সেই টিকিট কাউন্টারের গেটে। তো এখন আমরা শিমলিপালের গেট দিয়ে ঢুকছি। ঢুকেই ওই জায়গাতে ওদের টিকিট কাটার জায়গা, টিকিট কাউন্টার যেটা। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে আমরা একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে ফাইনালি পৌঁছে গেলাম শিমলিপাল ফরেস্টে ঢোকার জন্য এদের যে মেন গেট সেখানে। এখানে বলে রাখি, আমাদের পার পারসন টিকিট প্রাইস পড়েছিল 100 রুপিস করে। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 100 রুপিস, আর ফরেন সিটিজেনদের জন্য কিন্তু এটা 1000 রুপিস। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। আর এখানে কিন্তু বাইক একদমই অ্যালাউড নয়। যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও তাহলে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার থাকতেই হবে। এছাড়া ভেহিকেল চার্জ আর গাইড চার্জ কিন্তু আলাদা লাগবে। আমরা শিমলিপালের গেট দিয়ে ঢুকেছি, ওই দিকটাতে গেট ছিল। ওখান থেকে ঢুকে কিন্তু আমরা এই যে সামনে পুরো জঙ্গল, দেখো আমাদের এই বোলেরো গাড়িটাকে আমরা এখানে আপাতত কিছুক্ষণ পার্ক করলাম। এখানে রেখে আমরা সবাই একটু নামছি। এই জায়গাটা শুধু দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এইখানটা নাম দাঁড়িয়ে আর পারলাম না, অসাধারণ অসাধারণ ফটো ওঠানোর
মনে হচ্ছে উঠবে। এই জায়গাটা একটু পাথুরে, আমি নেমে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা আমরা দাঁড়ালাম, ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা মতো, নদী মতো আর কি। সব এখানে ফটো তুলছে, দারুণ লাগছে জায়গাটা। শিমলিপালে মূলত দু রকমের সাফারি হয়, ওয়াইল্ড লাইফ সাফারি আর নেচার সাফারি। দুটোর বুকিংই অনলাইন আর অফলাইন দুরকম ভাবেই করা যায়। ওয়াইল্ড লাইফ সাফারি বুক করলে একমাত্র চাহালা কোর এরিয়াতেই আমরা যেতে পারি। সেখানে হাতি, হরিণ, ময়ূর এসবই দেখা যায়, আর যদি আমাদের ভাগ্য সাথ দেয় তাহলে আরো অনেক কিছুই দেখা যেতে পারে। আর নেচার সাফারি যদি আমরা বুক করি তাতে কয়েকটা ঝর্ণা, ওয়াটারফলস আর পাহাড়ে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু মূলত এই সাফারিটা হয়। এখানে দুটো গেট দিয়ে জঙ্গলে প্রবেশ করা যায়, একটা পিঠাবাটা গেট আর একটা যোশীপুর গেট। তবে চাইলে তোমরা আমাদের মতো এই সাফারিটাকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারো নিজের সুবিধা মতো। নেচার সাফারিতে যে কটা স্পট দেখানো হয় আমরা কয়েকটা স্কিপ করে তার সাথে কিন্তু ওয়াইল্ড লাইফ সাফারিতে চাহালা কোর ফরেস্ট এরিয়ার কিছুটা দর্শন করে নিয়েছিলাম। তবে জঙ্গলের মধ্যে রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ ছিল। কয়েক জায়গায় তো এতটাই খারাপ ছিল যে আমাদের গাড়ি প্রায় এগোচ্ছিলই না। তবে তোমাদের ভালোর জন্য একটা কথা বলে রাখি, বাইরে থেকে তোমরা যখন ভেতরে ঢুকবে তখন কিন্তু নিজেদের সাথে অবশ্যই অনেকটা খাবার সঙ্গে রেখো, কারণ ভেতরে কিন্তু খাবারের অপশন খুবই কম। আর যেহেতু সাফারিটা সারা দিন ধরে হয় তাই লাঞ্চ কিন্তু তোমাদের ভেতরেই করতে হবে। রাস্তা এরকম চড়াই উতরাই করে ফাইনালি আমরা এখন আপাতত এসেছি উস্কি ওয়াটারফলে। এখানে আমাদের গাড়িটাকে রাখা হলো, এখান থেকে নেমে আমরা একটুখানি হেঁটে এগিয়ে যাব, সেখানে গিয়ে তোমাদের ওই ওয়াটারফলটা দেখাচ্ছি। গাড়ি থেকে নেমে 500 থেকে 600 মিটার মতো হেঁটে আমরা কিন্তু উস্কি জলপ্রপাতে পৌঁছে গেছিলাম। সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হতো, আর এই জলপ্রপাতটা কিন্তু পুরোটাই চারিদিকে জঙ্গলে ঘেরা ছিল। যতগুলো জলপ্রপাত দেখেছিলাম তার মধ্যে সব থেকে কাছে কিন্তু উস্কি জলপ্রপাতের কাছেই আমরা পৌঁছাতে পেরেছিলাম। শুধু দেখে ভাবলাম এখনই এর এত সৌন্দর্য, বর্ষা যখন পুরোপুরি চলে আসবে তখন না জানি এদের রূপ আরো কত ভালো লাগবে। আর এই যে ওয়াটারফলসটা এখান থেকে পড়ছে, আর এর পিছনে দেখো পিছনটা পুরো জঙ্গলে ঘেরা। আমরা ওই সাইডটা দিয়ে এসেছিলাম, এই পুরো পিছনটা পুরো জঙ্গল দিয়ে ঘেরা, দারুণ লাগছে। ওপর থেকে পুরো সুন্দর ঝর্ণার মতো করে পড়ছে, অসাধারণ লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে? আমার তো ভালো লাগছে। উস্কি ওয়াটারফলস দেখার পরে আমরা এবার চলেছিলাম বরেহিপানি ওয়াটারফলসের দিকে, যা কিনা ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত হিসেবে পরিচিত। উস্কি ওয়াটারফলস থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি বরেহিপানি ওয়াটারফলস। অলরেডি আমরা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, তোমরা এখানে দেখতে পারবে না, আমি আর একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো। তো এই জায়গাটাও পুরো জঙ্গলের মধ্যে, রাস্তাটা মোটামুটি আগেরটার থেকে এটা একটু কম্পারেটিভলি একটু বেটার, বাট স্টিল সামনে চলো আমি তোমাদের এবার আসল জিনিসটা দেখাই। বরেহিপানি ওয়াটারফলস হলো ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। কর্ণাটকের কাঞ্চিকুল জলপ্রপাতের পর এটা কিন্তু আমাদের সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল হিসেবে পরিচিত। এর উচ্চতা প্রায় 1350 থেকে 1400 ফুটের মতো হবে, আর এই ওয়াটারফলের নামকরণ করা হয়েছে বরেহি শব্দ থেকে। বরেহি শব্দের অর্থ হলো রোপ অর্থাৎ দড়ি। এই জলপ্রপাত দড়ির মতো পাকিয়ে পাকিয়ে পাহাড়ের গা বেয়ে পড়েছে বলে এরকম নাম হয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 1:15। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল প্রায় 7:30 নাগাদ। তো এতক্ষণে আমরা বরেহিপানি ওয়াটারফলস আর ওদিক থেকে উস্কি ওয়াটারফলস এই দুটোই দেখেছি। এবার এখান থেকে কিন্তু আমরা এখন ডিরেক্টলি চলে যাব হচ্ছে শিমলিপাল জঙ্গলের যে কোর ফরেস্ট, কোর এরিয়া আর কি, যেটা চাহালা কোর এরিয়া আর কি, সেখানে কিন্তু আমরা এখন ডিরেক্টলি এখান থেকে চলে যাব। আমরা উস্কি আর বরেহিপানি এই দুটো ওয়াটারফল দেখে
কিন্তু সোজা চলে গিয়েছিলাম চাহালা কোর ফরেস্ট এরিয়ার মধ্যে, যেখানে কিন্তু আমাদের জঙ্গল সাফারি করার কথা ছিল। আমরা আজকে আমাদের ট্রিপ থেকে যে স্পটটা বাদ দিয়েছিলাম সেটা হলো জোরান্ডা ওয়াটারফল। জোরান্ডা ওয়াটারফল হলো ভারতের মধ্যে 21তম উচ্চতম জলপ্রপাত, আর ওড়িশার মধ্যে কিন্তু এটা সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফলস। এর উচ্চতা প্রায় 750 থেকে 800 ফুটের মতো, আর এটা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তোমাদের যেরকম আগেই বলেছিলাম, এখানে সারাদিনের সাফারি করতে যারা আসছো তারা অবশ্যই সঙ্গে করে কিছু খাবার নিয়ে এসো, কারণ এখানে কিন্তু খাবারের অপশন সত্যিই বেশ কম। শুধুমাত্র বরেহিপানির কাছেই কিন্তু আমাদের একটা দুটো হোটেল চোখে পড়েছে। তার মধ্যে শিমলিপাল দুর্গা হোটেল বলে একটা হোটেল আমাদের চোখে পড়েছিল। আমাদের ড্রাইভার দাদার কাছে শুনলাম এই হোটেলটা হলো শিমলিপালে বসবাসকারী আদিবাসীদের দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত, আর এই হোটেলটা ওরা বানিয়েছিল পর্যটকদের সুবিধার জন্য। এখানে নাকি খাবার দাবারের রেটও বেশ রিজনেবল। তোমরা যদি কেউ এখানে খেতে চাও তাহলে বরেহিপানি ওয়াটারফল ঘুরতে যাওয়ার আগে এই হোটেলে খাবারের অর্ডার দিয়ে যাও, যাতে তোমাদের সময়ও বাঁচবে, কারণ এরা খুব বেশি পরিমাণে কিন্তু খাবার এখানে রাখে না। তাই আগে থেকে যদি তোমরা খাবার অর্ডার দিয়ে যাও তাহলে ওরা সেই অর্ডার অনুযায়ী কিন্তু খাবার বানাবে। এই হোটেলে ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, দেশি চিকেন দিয়ে সব রকম আইটেমই কিন্তু পাওয়া যায়। তবে আমাদের ড্রাইভার দাদার মুখে শুনলাম এখানকার লোকাল ফুডের এসেন্স নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের এখানে শালপাতায় পোড়া চিকেনটা ট্রাই করা উচিত ছিল। তবে আমাদের ব্যাড লাক, এবারের মতো আমাদের শালপাতায় পোড়া চিকেনটা ট্রাই করা হলো না। তবে তাতে কোনো দুঃখ নেই। ওই যে আমি সব ভিডিওতে বলি, কিছু জিনিস কিন্তু আগামী দিনের জন্য তুলে রাখা ভালো। তাই এবারের শালপাতায় পোড়া চিকেনটা না হয় পরের বার শিমলিপাল ভ্রমণের জন্যই তুলে রাখি। একবারে যদি সব জিনিস একসাথে পেয়ে যাই তাহলে সেই জিনিস বা সেই জায়গার গুরুত্ব কিন্তু আর আমাদের কাছে খুব একটা থাকে না। তাই কিছু জিনিস যদি আগামী দিনের জন্য তুলে রাখি তাহলে সেই জায়গার গুরুত্বটা আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি। ঘড়িতে বাজে 2:30। আমরা ওই পাশ থেকে এসছি, কোর এরিয়ার এন্ট্রি গেট থেকে ঢুকে আমরা এখন এখানে আপাতত দাঁড়িয়েছি। এইদিকে আরও কোর ফরেস্ট চলে যাচ্ছে, এদিকে আমাদের অ্যালাউ করছে না, এটা একদম কোর এরিয়া। তো আমরা এখন এইদিকে যাচ্ছি। 12:19 এখানে হাতি এসেছিলেন 10-12টা। আচ্ছা, ফরেস্ট উনি এখানকার ফরেস্ট অফিসার। তো কোনোভাবে কি দেখা যাবে? দেখা যাবে না। এই মোড়টার থেকে কিন্তু চাহালার ডিস্টেন্স হচ্ছে আরো 3 কিলোমিটার। এখান থেকে সবকিছুই যাওয়া যায়। তো এইখান থেকে এখন আমরা ওইদিকে যাব, ওদিকে হচ্ছে চাহালা, যেরকম বললাম 3 কিলোমিটার। তো চলো এখন গাড়িতে যাই। হাতিটা অল্পের জন্য দেখা মিস হয়ে গেল। আর কিছুক্ষণ আগে এলে আমরা হয়তো ওই 10-12টা হাতিকে চোখের দেখা দেখতে পেতাম। প্রথমে না দেখতে পাওয়ার দুঃখে মনটা একটু খারাপ হলেও পরে সান্ত্বনা পুরস্কার হিসেবে আমাদের নজরে কিন্তু বেশ কয়েকটা হরিণ চোখে পড়ে গেল। তবে তার জন্য বিশেষ দুঃখ নেই, কারণটা অবশ্য তোমাদের আগেই বলেছি। জঙ্গল সাফারির মেন উদ্দেশ্য কিন্তু আমাদের অ্যানিম্যাল সাইটিং থাকে না। আমরা প্রধানত জঙ্গল সাফারি করি জঙ্গলের সৌন্দর্যটাকে উপলব্ধি করব বলে। চোখ ভরে শুধু সবুজ আর সবুজ দেখব, আর প্রাণ ভরে শুধু অক্সিজেন নিয়ে বাড়ি ফিরব, এটাই আমাদের প্রধান কাম্য বিষয় হয়। অ্যানিম্যাল সাইটিং তো পরের ব্যাপার, হলে মন্দ হয় না, কিন্তু সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য থাকে না। তাই এবারে শিমলিপাল জঙ্গল ভ্রমণের একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা কলকাতা ফিরছি। সারাদিনটা বেশ ভালো কাটলো। রাস্তার কন্ডিশন অবশ্য খুব একটা ভালো ছিল না, মাঝে মধ্যেই বেশ উঁচু নিচু রাস্তার উপর দিয়েই আমরা যাচ্ছিলাম, কিন্তু তা সত্ত্বেও শিমলিপাল জঙ্গলের যে সৌন্দর্য এবং এর যে ঘন ঘন ল্যান্ডস্কেপ পরিবর্তন, প্রত্যেকটা ল্যান্ডস্কেপের আলাদা আলাদা বিউটি, সমস্ত কিছু কিন্তু আজকে আমাদের মুগ্ধ করেছে।
তাই এবারের শিমলিপাল ভ্রমণের সুন্দর মেমোরি নিয়ে আমরা কলকাতা ব্যাক করছি। তো আমরা চাহালা পৌঁছে গিয়েছি, 3 কিলোমিটার চলে এসেছি। চাহালা ভিউ পয়েন্ট, যেটা এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। আর দেখো এখান থেকে শিমলিপাল সাফারিও হয়। এখানে একটা বোর্ড আছে, এয়ার এসি অ্যান্ড স্মুথ রাইডিং জঙ্গল রোড, ক্যানোপি ভিউ ইন সিটিং ফেসিলিটি, এক্সপিরিয়েন্স অ্যান্ড অথরাইজড গাইড, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর এইখানে তোমার শিমলিপাল নেচার ক্যাম্প যেরকম তোমাকে বললাম সেখানে থাকা যায়। এই বাদিকে টয়লেট আছে, আর সামনে দেখো একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে। ঘড়িতে বাজে 6টা। সেই সকাল 7:30টার সময় এখান থেকে আমরা বেরিয়েছিলাম এবং তারপরে সারা দিন শিমলিপালের সাফারি করে, শিমলিপাল জঙ্গলে পুরো সাফারি করে তার সাথে 2টো ওয়াটারফলস দেখে কিন্তু আমরা আবার ব্যাক করেছি খাইরি রিসর্টে। তো এখান থেকে এখন রিজোরা করছে বিল পেমেন্টের কাজ, সমস্ত বিল ক্লিয়ার করা হচ্ছে। করে আমরা কিন্তু এখান থেকে আজকেই আমরা বেরিয়ে যাব আবার বাড়ির দিকে। তো এখান থেকে কলকাতা আমরা আজকে ব্যাক করছি। এখান থেকে মোটামুটি আমাদের আরও 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে। তো কালকে আমরা সকালে এখানে এসছিলাম, একটা রাত্রির থেকে পুরো সমস্তটা ঘুরে এখন আমরা ব্যাক করছি। তো এই খাইরি রিসর্টের এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, মোটামুটি ঠিকঠাকই ছিল, অ্যাভারেজ ছিল। বাট আজকে সারাদিনটা কিন্তু আমরা খুব এনজয় করেছি। যদিও সাফারিতে আমাদের হরিণ ছাড়া সেরকম আর কিছুই চোখে পড়েনি, কিন্তু জঙ্গলের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের খুব ভালো ছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। তো এই শিমলিপালের সমস্ত এপিসোড কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করেছি, সমস্ত ইনফরমেশন চেষ্টা করেছি যতটা পসিবল হয় তোমাদের সাথে শেয়ার করার। তো যদি এই সিরিজের, শিমলিপাল সিরিজের সমস্ত ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লিভিং উইথ জিবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই আমাদের সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমাদের খুব ভালো লাগে এবং আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে আবার শিগগিরই আমাদের দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে। তো টিল দেন সবাই টেক কেয়ার, আর আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।